নমস্কার। আজকে আমরা 9 মার্চ থেকে 15ই মার্চ আজকে জ্যোতিষ দর্পণে আমরা সমস্ত রাশির সবগুলো সম্পর্কে আলোচনা করব। আশা করি প্রত্যেকের আগামী সপ্তাহটা ভীষণ ভালো যাবে। আর এ সপ্তাহে পড়েছে আমাদের 13 এবং 14 তারিখ দুদিন হোলিকা দহন এবং হোলি উৎসব। খুব আনন্দ উৎসব, আপনারা প্রত্যেকে ভীষণভাবে আনন্দ পাবেন, ভীষণ আনন্দ করবেন, কিন্তু সাবধানে। সকল রাশির পক্ষেই আমি একটা কথা বলি, ছোট শিশুদের সাবধানে রং খেলতে সাহায্য করবেন যারা অভিভাবক আছেন, যাতে অন্য কোনো ডিস্টার্ব না হয়ে পড়ে কেউ, বা কোনো সরকারি আধিকারিকের গায়ে যেন ইচ্ছাকৃতভাবে কোনো রং না ছুঁড়ে দেয়। ছোট বাচ্চা এরা ভুল করতেই পারে, অতএব এই ক্ষেত্রে আপনারা সেগুলো সাবধান করবেন। আজকের রাশিচক্রে আমি প্রথমে আলোচনা করব মেষ রাশি সম্পর্কে। মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো, যারা বিভিন্ন ছোটোখাটো ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, যারা পরিশ্রমের এতে পয়সা রোজগার করেন, শারীরিক পরিশ্রমের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ এবং আর্থিক ক্ষেত্রটাও খুব ভালো। যারা উচ্চশিক্ষিত হয়েছেন এবং সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে বলবো সামরিক বাহিনী, পুলিশ বা ওই ধরনের যে রাজ কর্মচারী আছে, সেই কাজের ভিতরে আপনারা নিজেকে নিয়োজিত করতে সক্ষম হবেন এবং আর্থিক ক্ষেত্র এবং অন্যান্য সমস্ত দিক একটা আনন্দময় জায়গায় নিজেকে নিয়ে যেতে সক্ষম হবেন। ছাত্রছাত্রীদের বলবো, যাদের পরীক্ষা চলছে, আপনারা কোনো রকম দুশ্চিন্তা করবেন না, পরীক্ষা ভালো হবে এবং কোনো প্রশ্ন যাতে না ছেড়ে যায় সেই জন্যে নিজেকে স্থির রাখার চেষ্টা করবেন। তার মানসিক যে এটা দরকার, সেই মানসিক শান্তিটা একটু রাখার চেষ্টা করবেন। পরীক্ষার হলে আপনার পরীক্ষা ভালো হবে, নিশ্চিত থাকতে পারেন। এরপর আমরা পরবর্তী রাশি বৃষ রাশি নিয়ে আলোচনা করছি। বৃষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো, যারা বিভিন্ন ক্ষেত্রে অর্থলগ্নি করেছেন, বিশেষ করে যারা ট্রলার বা কোনো ভেড়ি বা এই ধরনের যারা মাছের ক্ষেত্রে যারা পয়সা বিনিয়োগ করেছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাভবান হওয়ার সুযোগ রয়েছে। এবং আপনারা যারা অন্যান্য কাজের ক্ষেত্রে আছেন, অর্থাৎ কন্ট্রাক্টরের ক্ষেত্রে আছেন, অর্থাৎ যারা ঠিকাদারি ব্যবসা করছেন, বড় বড় ঠিকাদারি ব্যবসার ক্ষেত্রেও বলছি, সকলেরই কিন্তু আর্থিক ক্ষেত্রটা খুবই শুভ। ছাত্রছাত্রীদের বলবো, যারা উচ্চ ডিগ্রি নিয়ে বিদেশে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রটা খুবই শুভ। পাসপোর্ট বা এই ধরনের আনুষঙ্গিক যে জিনিসপত্রগুলো প্রয়োজন হবে বিদেশে যাওয়ার জন্যে, সেগুলোর দিকে একটু মনোযোগ দেবেন এবং সেগুলো যাতে চটপট হয় সেদিকে একটু লক্ষ্য রাখলেই আপনাদের ভালো হবে, কারণ আপনাদের বিদেশ যোগ রয়েছে। এরপরে আসবো আমরা মিথুন রাশিতে। মিথুন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, যে কোনো কাজে আপনারা মনস্থির করে নেবার চেষ্টা করুন, কাজ আপনার অবশ্যই ভালো হবে এবং আপনারা কোনো রকম দ্বিচারিতা করবেন না, অর্থাৎ মানসিকতা নিয়ে চলার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যাবে। অর্থাৎ এক মনে যেটা করবেন সেটাকে সঠিক ভেবে এবং সঠিক জেনে নিয়ে করার চেষ্টা করবেন, তাহলে আপনি লাভবান অবশ্যই হবেন। এছাড়াও যারা বিভিন্ন ক্ষেত্রে
ইনভেস্ট করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি সতর্ক করব যে না জেনে না বুঝে কোনো ক্ষেত্রেই কিন্তু ইনভেস্ট করবে না, সেটা শেয়ার মার্কেটও হতে পারে বা কোনো অর্থলগ্নির ক্ষেত্রে হতে পারে। অতএব অর্থলগ্নি করার আগে নিজেকে 10বার ভাবার সুযোগ দেবেন। যারা স্টুডেন্ট আছেন তাদেরও বলবো যে আপনাদের পরীক্ষা সংক্রান্ত যে ব্যাপারগুলো আছে সেই পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে আপনারা কিন্তু সতর্ক থাকবেন। এটা হবে কি ওটা হবে না, সেটা হবে কি ওটা হবে না, এই ধরনের কোনো রকম রাখবেন না, আপনারা দ্বিধাগ্রস্ত হবেন না। ঠিক এক মনে এক নিশ্চিন্তে আপনি আপনার উত্তর যেটুকু সঠিক আপনি সেটুকু লিখবেন, আপনার পরীক্ষার রেজাল্ট ভীষণ ভালো আসবে। এরপরে আমরা আসছি কর্কট রাশিতে। কর্কট রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো প্রেম প্রীতি ভালোবাসা আপনাদের আছে থাকবে এবং মানসিক দিক থেকে একটা আনন্দ মুখর জায়গায় আপনারা নিজেকে নিয়ে যেতে সক্ষম হবেন। বৈবাহিক দিক যাদের দেখাশোনা চলছে তাদের বিবাহ হওয়ার যোগ রয়েছে এবং বিবাহটা সুসম্পন্ন হবে সুষ্ঠুভাবেই। এরপর যারা চাকরির জন্য চিন্তাভাবনা করছেন, অর্থাৎ অর্থকরী দিকটা একটা বড় আমাদের মানুষের চিন্তাভাবনার ব্যাপার থাকে। আপনার জন্মস্থানের উত্তর দিকে আপনারা যাওয়ার চেষ্টা করবেন। আপনার উত্তর দিকে কিন্তু আর্থিক ক্ষেত্রটা ভালো আসবে এবং আপনি দেখবেন কলে কারখানায় যেখানে ভালো কোম্পানিতে চাকরি করুন না কেন সেটা আপনার কিন্তু জন্মস্থানের উত্তর দিকেই হবে। এরপর আমরা আসব সিংহ রাশিতে। সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো রাজনীতির ক্ষেত্রে যারা যুক্ত হয়ে আছেন তারা কিন্তু আরও মনোযোগ দিয়ে সঠিকভাবে দেশের স্বার্থে আপনারা কাজ করুন, মানুষের স্বার্থে আপনারা কাজ করুন। আপনাদের কিন্তু আগামী ভবিষ্যৎ সুন্দর এবং রাজনৈতিক যে পদোন্নতি আমরা বলে থাকি আপনার এবারে রাজনৈতিক পদোন্নতি সম্ভব হবে এবং এই সপ্তাহে আপনি আপনার উন্নতি দেখতে পাবেন। যারা বিভিন্ন কাজের ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো আর্থিক দিক ভীষণভাবে ভালো, বিভিন্ন দিক থেকে আপনারা বিভিন্ন রকম রিওয়ার্ড পেতে পারেন। আর্থিক যেমন সুরাহা হবে তেমনি একটা মানসিক আনন্দ এবং ভ্রমণ সংক্রান্ত কোনো ব্যাপার থাকলে আপনি কিন্তু ভ্রমণেও আপনি যেতে পারেন। এরপরে আমরা আসছি কন্যা রাশিতে। কন্যা রাশির জাতক এবং জাতিকা সকলের ক্ষেত্রেই বলছি আপনারা কিন্তু যে কোনো সময়ে একটা ভ্রমণের যে জায়গা তৈরি হয়ে আছে আপনারা আগে থেকেই তৈরি করে রেখেছেন তাদের ক্ষেত্রেই বলছি আপনাদের কিন্তু ভ্রমণটা সুন্দরভাবে হবে। তবুও আমি বলবো যে রাস্তাঘাটে বেরিয়ে কোনো রকম লোককে অতিরিক্ত বিশ্বাস করে কিছু করবেন না, ফলে আপনার কিন্তু সেখানে ক্ষতির সম্ভাবনা থেকে যাবে। নির্দিষ্টভাবে নির্দিষ্ট জায়গায় পৌঁছানো এবং সব ক্ষেত্রে যোগাযোগগুলো প্রত্যেকের সঙ্গে সেটা কিন্তু সঠিকভাবে রাখবেন। আর সঙ্গের যে মালপত্র সঙ্গে থাকবে সেগুলো সম্পর্কে আপনারা সাবধান এবং গুছিয়ে চলার চেষ্টা করবেন, তা নইলে কোনো লোকের দ্বারা প্রতারিত হলেও হতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো যারা পরীক্ষা দিচ্ছেন তাদের পরীক্ষার ক্ষেত্র কিন্তু খুবই ভালো এবং পরীক্ষার রেজাল্ট ভালো আশা করতে পারেন। এরপর আসছি আমরা তুলা রাশিতে। তুলা রাশির জাতক এবং জাতিকা যারা বিভিন্ন ক্ষেত্রে আপনারা শিক্ষাগত যোগ্যতা নিয়ে যারা
নিজেদের ভিতরে একটা আছে, দম্ভ আছে বা অহংকার আছে, সেটা থাকা ভালো। কিন্তু আপনারা এমন কিছু জায়গায় পৌঁছবেন না যেখানে বা আপনার সেই সাম্মানিক জায়গাটা কিছুটা হলেও ক্ষুণ্ণ হতে পারে। অতএব আপনাদের একটা জায়গা কিন্তু সম্মানের জায়গা রয়েছে উচ্চশিক্ষার জন্যেই, এবং লিটারেচারের একটা যে দিক আছে সেই দিকে আপনার যে ব্যুৎপত্তি, সেই ব্যুৎপত্তির কিন্তু একটা প্রকাশ হবে এবং সেখান থেকে আপনার আর্থিক উন্নতি ঘটার সম্ভাবনাও রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি, কারণ ছাত্রছাত্রীদের এখন পরীক্ষা চলছে, তো ছাত্রছাত্রী সকলকেই বলছি যে আপনারা একটু মন দিয়ে পড়াশুনো করুন, রেজাল্ট আপনাদের কিন্তু ভালো আসবে। মানসিক দিক থেকে একটু চঞ্চলতা আছে, চঞ্চলতাকে কাটিয়ে চলার চেষ্টা করুন। এরপর আসছি আমরা বৃশ্চিক রাশিতে। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকা উভয় ক্ষেত্রে বলছি, কোনো ঝুট ঝামেলা বা কোনো রকম বাগ বিতণ্ডাতে আপনারা জড়াবেন না, তাহলে আপনাদের কিন্তু নিজের একটা খারাপ জায়গা হয়তো পরিলক্ষিত হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে আপনি যতখানি পারবেন খুব স্বাভাবিকভাবে সমস্যাকে মেটানোর চেষ্টা করবেন, কাউকে যাতে আঘাত পেতে না হয় বা কেউ মানসিক আঘাত না পান। বিশেষ করে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে কোনো রকম বিতর্কে যাবেন না, এবং গুরুজনদের প্রতি আপনারা একটু নজর রাখবেন। বিশেষ করে মা বাবার ক্ষেত্রেও আপনারা কিন্তু সতর্ক হবেন। আর আর্থিক ক্ষেত্রটা মোটামুটি ভালো যাবে। স্টুডেন্টদের ক্ষেত্রেও বলবো যে পড়াশোনার চাপটা তো রয়েছেই, আরও ভালো রেজাল্ট করার জন্য আপনারা যে চেষ্টাটা করছেন সেটাকে চালিয়ে যান, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। এরপর আসছি ধনু রাশি। ধনুরাশির জাতক এবং জাতিকা আপনাদের বলছি, আপনারা যে সাহিত্য চর্চা করছেন বা কেউ কেউ আপনারা বিভিন্ন ক্ষেত্রে পুস্তক লিখে যে অর্থ উপার্জন করেন, আপনাদের সেই ক্ষেত্রটা কিন্তু সুন্দর আছে এবং আপনারা কিন্তু জায়গাটা ভালো তৈরি করতে পারবেন এবং কি বলা যায়, কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনারা এর জন্যে একটা ভালো সাম্মানিক পেতে পারেন। এছাড়াও যারা কন্ট্রাক্টরি ব্যবসা বা অন্যান্য ব্যবসার সঙ্গে জড়িত আছেন বা চাকরির ক্ষেত্রে আছেন, তাদের কিন্তু আর্থিক ক্ষেত্রটা খুবই ভালো। স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো, আপনারা যেভাবে পড়াশুনো করছেন, যেভাবে মন দিয়ে পড়ালেখাগুলো করছেন, সেটা কিন্তু বেশ ভালোই আছে, অবস্থানটা খুব ভালো আছে। অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে সেরকম দুশ্চিন্তার কোনো কারণ নেই এবং আপনারা ভালো রেজাল্ট পাবেন। এরপরে আমরা আসছি মকর রাশিতে। মকর রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, যারা বিভিন্ন ধরনের ব্যবসা করছেন, কসমেটিকের ব্যবসা থেকে শুরু করে লোহা লক্করের থেকে বা কোনো ফার্নিচারের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু সময়টা ভালো, আর্থিক ক্ষেত্রেও বেশ ভালো এবং বিদেশ যাওয়ার যোগ রয়েছে। যারা মনে করছেন যে বিদেশে কোনো চাকরি করতে যাবেন, তাদের ক্ষেত্রে যেমন ভালো। যারা বিদেশে আমদানি রপ্তানিমূলক ব্যবসা করবেন, তাদের ক্ষেত্রটাও কিন্তু খুবই ভালো। এরপরে আসছি তারা হচ্ছে স্টুডেন্ট, কারণ স্টুডেন্টদের কথা না বললেই নয়। স্টুডেন্টরা কিন্তু মানসিক চাপের মধ্যে আছেন, কোনো কথা সেভাবে সবাইকে বলতে পারছেন না, কিন্তু পড়াশোনা নিয়ে একটা চাপের মধ্যেই রয়েছেন। আমি বলবো যে আপনার শিক্ষক বা যারা অভিভাবক আছেন, তাদের কাছে আপনার সমস্যার কথাটা কিন্তু সবসময় যেন খুলে বলবেন, তাহলে দেখবেন আপনার শিক্ষার ক্ষেত্রে কোনো বাধাবিঘ্ন থাকবে না। এরপর আসছি আমরা কুম্ভ রাশি।
কুম্ভ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো এর সপ্তাহে আপনাদের বিভিন্ন দিক থেকে সমস্যা কিছু কিছু আসবে। সমস্যাগুলো বিভিন্নভাবে কাটিয়ে ওঠার চেষ্টা করবেন। আর কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না। কোনো হঠকারী সিদ্ধান্ত নিলে সেটা আপনার নিজের ক্ষতি হতে পারে বা আপনার পরিবারের ক্ষতি হতে পারে। পারিবারিক দিক থেকেও আপনি অনেকটা তাহলে হেয় প্রতিপন্ন হতে পারেন। অতএব সাবধান হবেন এক্ষেত্রে। আর মোটামুটিভাবে আর্থিক দিকটা শুভ আছে এবং কিছু ক্ষেত্রে আপনি হয়তো দান ধ্যান করা বা সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত হয়ে সেই প্রতিষ্ঠানে কোনো ভালো কিছু করার জন্য আপনার যে উদ্যোগ, সেই উদ্যোগটা কিন্তু সফলতা লাভ করবে। স্টুডেন্টরা যারা পড়াশুনো করছেন তাদের বলছি যে আপনারা কিন্তু মন দিয়ে পড়াশুনো করে যান, আপনাদের রেজাল্ট ভালো আসবে এবং কোনো চাপ নেবার প্রয়োজন নেই। এরপরে আসছি মীন রাশির জাতক এবং জাতিকা। মীন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো যে আপনাদের যাদের প্রেম প্রীতি ভালোবাসার যে জায়গাটা সেটা খুবই ভালো, যাদের প্রেমজ সম্পর্ক রয়েছে তা কিন্তু বৈবাহিক সম্পর্কে পরিণতি পেতে পারেন এবং যারা দেখাশোনা চলছে তাদের দেখাশোনাটাও কিন্তু পাকাপাকি হওয়ার সম্ভাবনা খুব বেশি আছে। জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলছি আর্থিক ক্ষেত্রে সেটা যে আপনারা কিন্তু কোনো জায়গাতে কোনো ইনভেস্ট করার আগে একবার ভাববেন যে কোথায় ইনভেস্টটা করছেন। অর্থাৎ যদি জায়গাটা সঠিক বলে বিবেচিত না হয় তাহলে কিন্তু সেখানে আপনি কোনো রকম অর্থ ইনভেস্ট করবেন না। যদি ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হতে পারে বা ভবিষ্যতে আরও ক্ষতির সম্মুখীন হওয়ার জায়গা তৈরি আছে। বয়স্ক পিতামাতা যদি থাকেন তাদের দিকে একটু লক্ষ্য রাখবেন। মোটামুটি আর সব জায়গা ভালো আছে। স্টুডেন্টদের ক্ষেত্রে বলছি যারা আপনারা রয়েছেন পড়াশুনোর ক্ষেত্রে, অর্থাৎ যারা পরীক্ষা দিচ্ছেন, এইচএস পরীক্ষা দিচ্ছেন বা অন্যান্য বিষয়ে পরীক্ষা দিচ্ছেন, তাদের ক্ষেত্রে বলো পরীক্ষা আপনাদের ভালো হবে এবং শিক্ষাক্ষেত্রে যারা রয়েছেন, উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন বা বিদেশে যারা যাওয়ার চিন্তাভাবনা নিয়েছেন তারাও কিন্তু খুব ভালো জায়গায় পৌঁছতে সক্ষম হবেন। নমস্কার, আজকের মতন জ্যোতিষ দর্পণে শেষ করছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার ফোন নাম্বারটা স্ক্রলে যাচ্ছে। আপনি যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান বা আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই ফোন নাম্বারে কল করে আমার বাড়িতে আসতে পারেন। আমার বাড়িতে আমার নিজস্ব চেম্বার, পায়রাচালি, তমলুক। আমার ফোন নাম্বার 9932232291। আবার বলছি 9932232291। নমস্কার, আজকের মতো জ্যোতিষ দর্পণ শেষ করলাম। এরপর আমরা কিছু টোটকা দিই। তো আজকে আমি আপনাদেরকে যে টোটকাটা দেব সেটা হচ্ছে চন্দ্রের উপরে। চন্দ্র হচ্ছে আমাদের মন, অর্থাৎ লুনার। আমাদের বলি না যে মাথা হয়ে গেলে লুনারের একটা প্রভাব রয়েছে। তো হ্যাঁ, সেইটাই বলছি যে মানসিক যে জগৎ, সেই মানসিক পুরো জগৎটা কিন্তু আমাদের চন্দ্রই দেখাশোনা করেন। অতএব চন্দ্রের জন্য আমরা যে পাথর ব্যবহার করি বা যে বস্তুটা ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে মুক্তা, বা অনেকেই আমরা এটা ব্যবহার করে থাকি যেটাকে আমরা সিলোনিজ মুনস্টোন বলে থাকি, অর্থাৎ বাংলায় আমরা বলি চন্দ্রকান্ত মণি। এই চন্দ্রকান্ত মণি ধারণ করলে পরে আমাদের মানসিক স্থিরতা নিয়ে আসে
এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা যখন মনোসংযোগ করতে অক্ষম হই সেই জায়গায় কিন্তু আমরা মনোসংযোগ করতে সক্ষম হব। এবং এক্ষেত্রে অনেক যে পাজল ভাবটা আমাদের থাকে সেই পাজল ভাবটা কেটে যাবে এবং আরও ভালো যা আশা করি মানসিক দিক থেকে, অর্থাৎ সেই যে চিন্তাভাবনাগুলো গুছিয়ে কাজ করার যে চিন্তাভাবনাগুলো সেগুলো আমরা করতে পারবো। একে অন্যের সঙ্গে সম্পর্ক যেটা সেটা ভালো হয়। এছাড়াও পুরুষদের ক্ষেত্রে একটা বিশেষ ব্যাপার, যে পুরুষদের বিবাহ হচ্ছে না, বয়স বেড়ে যাচ্ছে, আপনারা যদি মুক্ত ধারণ করেন কমপক্ষে 10 থেকে 15 রতি, এবং বার্মিজ মুক্ত হলে সবচেয়ে ভালো হয়। দেশি মুক্ত হলেও একটু বেশি নিতে হবে। বার্মিজ মুক্ত পড়লে আপনাদের অবশ্যই বিবাহ হবেই। এবারে বলি, সকলে মুক্ত হয়তো কিনতে নাও পারেন। গাছগাছড়া এর জন্য আমরা ব্যবহার করে থাকি। আমরা যে গাছটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে খিরিকা। খিরিকা নামের একটি গাছ পাওয়া যায়, ছোট লতানে গাছ, এটা ওই গুল্ম ধরনের। তো এই গাছটা শিকড় সমেত তোলা হয় এবং এটাই বেঁধে হাতে বা কোমরে ধারণ করা হয়। আপনারা এখানে হয়তো সবটা পাবেন না, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই গাছগাছড়ার সম্পর্কে, এবং এটা প্রত্যেক সপ্তাহে পরিবর্তন করে ধারণ করতে হয়। যারা কলকাতায় যান তারা কলেজ স্ট্রিটে গিয়ে এই গাছটা পেয়ে যেতে পারেন, বা বিভিন্ন রেল স্টেশনেও অনেকে গাছগাছড়া নিয়ে বসে, তাদের কাছে গিয়ে খিরিকা গাছ বললেই আপনাকে মূলটা দিয়ে দেবে এবং বেঁধে দেবে, সাদা সুতোতেই বেঁধে দেবে, এবং সেটা আপনারা ধারণ করতে পারেন। প্রতি সপ্তাহে সোমবার করে এটা ধারণ করতে পারেন এবং এটা পরিবর্তন করতে সক্ষম হবেন। তাহলে আজকের মতন আমার টোটকাটাও শেষ করলাম। নমস্কার, সকলে ভালো থাকবেন। হোলি এবং চাঁচুড়ি যেটা আমরা বলে থাকি, চাঁচড়, এই দুটো উৎসব হবে পরপর 13 এবং 14 তারিখ। আপনারা সকলে আনন্দ করুন, সকলে ভালো থাকুন। নমস্কার।